আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সৈয়দপুর থেকে বলতেছি। জি। তো ম্যাডাম, মানে আমরা যে রাতে সহবাস করি, করার পর কি তো সকালে উঠে যদি মাথা না ধুয়ে এমনি ঘাট থেকে গোসল করে নিয়ে আবার দুপুরে যদি গোসল করি মাথা সহ, তাহলে কি হবে এটা পাক গোসল? আচ্ছা। জি, আর ধন্যবাদ। সঠিকভাবে পাক গোসল করার নিয়মটা একটু বলে দেন। আচ্ছা, জি, ধন্যবাদ। পরের প্রশ্নটা বুঝিনি। আসলে না, মানে ঠিক আছে, আমি বুঝেছি। সহবাসের পর সঠিকভাবে পাক গোসল করার নিয়মটা। জি, জি, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তো প্রথম হলো যে আপনি চেষ্টা করবেন যখনই আপনার ফরজ গোসল ফরজ হয়ে যাবে আর কি, তখনই যাতে করে ফেলা যায়। এটা রাত্রের শেষ অংশে হোক বা যেই সময় হোক, এটা আসলে জরুরি। কিন্তু যদি এরকম হয় যে আপনার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনার সেই প্রস্তুতি নেই, একটু ঝামেলা আছে গোসল করা ওই সময়, তাহলে আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই আগে পবিত্র হয়ে নিতে হবে। কিন্তু এখানে আপনি যেটা বললেন, শুধু হাত মুখ ধুয়ে নিলেই আপনার গোসল করাটা হবে না, এবং এক্ষেত্রে কিন্তু আপনি পবিত্র হবেন না। এক্ষেত্রে আপনি কিন্তু নাপাক থেকে যাবেন। ফরজ গোসল করার নিয়মটা হলো এরকম যে প্রথমে আপনি অজু করার মতো আগে হাতটা ধোবেন, তারপরে কুলি করবেন, গড়গড়াও করবেন, সাথে নাকে পানি দেবেন। তারপরে আপনি মাথা মাসের মতো আর কি আপনি কানেও পানি দিবেন, কানের ভিতরেও ভেজানোর চেষ্টা করবেন দুই কানেই। তারপরে আপনি সমস্ত শরীর ধুয়ে ফেলবেন আর কি, একদম মাথা থেকে পা পর্যন্ত ভালো করে পানি প্রবাহিত করতে হবে, যাতে আপনার চুলের যে গোড়া সেটাও যাতে ভিজে যায়। অনেক সময় যদি অনেকের অনেক বড় চুল থাকে, অনেক বড় খোপা থাকে, সেক্ষেত্রে কিছুটা আছে, মানে ছাড় আছে, যে পুরা চুল যদি ভেজাতে নাও পারেন কিন্তু গোড়াগুলো, অর্থাৎ মাথার ভিতরের চুলের গোড়াগুলো যাতে ভেজে, সেই রকম ভাবে আপনাকে পানি ঢালতে হবে আর কি। তো এইভাবে পুরা শরীর আপনি পানি ঢেলে গোসল করে ফেলবেন। এটাই হলো ফরজ গোসল করার নিয়ম। জি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার দু তিনটা প্রশ্ন আছে ম্যাডামের কাছে। জি। ওই প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে যে ওই নামাজের মুসলা ইন্নি হজ্জাতু পড়া কি আসলে সঠিক কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বেতের নামাজ যে আমরা পড়ি, সেই বেতের নামাজের পরে নাকি 2 রাকাত নামাজ পড়া লাগবে, সেটা কিভাবে পড়া লাগে? যেমন 17 রাকাত এশারের নামাজ, আমরা তো পড়ি 15 রাকাত। আচ্ছা। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার যে এই আরেকটা প্রশ্ন হচ্ছে যে উজু করার সময় যে মাথা মাসাজ করি, ওখানে 3 বার কি সঠিক দেওয়া লাগবে? অনেকে বলে যে 2 বার দিলেই হয়, এটা কতটা সঠিক? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। জি। এমনি যেহেতু আসলে এটা আগে আমরা কি করতাম, আগে আমরা না জানার কারণে আর কি, আসলে আমরা ইন্নি যেহেতুটা আমরা জায়নামাজে দাঁড়িয়েই পড়তাম, কিন্তু এখন কিন্তু আমরা মাসলাটা সঠিকভাবে জেনেছি যে আসলে যখন আমরা তাকবীর তাহরিমা দিয়ে হাতটা বাঁধবো, তারপরে যখন আমরা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এই দোয়াটি পড়বো, তারপরে ইন্নি অজিয়াটা পড়তে হবে। এই জন্য এটা নামাজের মধ্যেই চলে যাচ্ছে, এবং এটা নামাজের মধ্যেই পড়ার নিয়ম। এটা আসলে একটা দোয়া, এটা নামাজের মধ্যেই আপনি পড়বেন। 2 জি। নম্বর যেটা বললেন, উনি প্রশ্ন করেছিলেন যে জি। বেতের নামাজ, উনি বলেছিলেন যে বেতের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়তে হবে না। বেতের নামাজ হলো শেষ নামাজ। আপনি যখনই কোনো নফল নামাজ পড়বেন, বাড়তি নামাজ পড়বেন, সব নামাজের শেষে গিয়ে আপনি বেতের নামাজ পড়বেন। এবং বেতের নামাজ 1 রাকাতও পড়া যায়, 3 রাকাতও পড়া যায়। আরেকটি আচ্ছা। প্রশ্ন ছিল যে অজু করার পর মাথা মাসে করা একবার, এখানে 2বারও না 3বারও না, মাথা মাসে একবার করবেন, শুধু 2 হাত দিয়ে মাথাটা করে দিবেন, মাথা মাসে করে ফেলবেন। এটা একবার, এটা 2বারও না 3বারও না। জি, আরো একজন দর্শক আছেন।